বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরও এরকম জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনেই করছে। ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। এবার ডিসেম্বর থেকে শুরু হইল অসহযোগ। গেল রোববার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যের সমালোচনা করছেন বিএনপি ও জামায়াতের নেতারা। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, তো আপনারা এই কাড়াকাড়ি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন? সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা শুনি যে মন্ত্রী পরিষদ সচিব তিনি জামাতের লোক। আমি মাহফুজ সাহেবকে উপদেষ্টা তাকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস, সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল, তাকে আপনারা দীর্ঘদিন ধরে রেখেছিলেন। তাহলে তারাই যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে বা বিএনপি পরিবারের ছেলে, তাদেরকে তারা দূরে রাখার চেষ্টা করেছিল তাই সব গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছে। এটা হয়তো মাহফুজ সাহেব জানেন না যে কি পরিমাণ বিমাতাসুলভ আচরণ করা হয়েছে এই সময়টুকের মধ্যে। তাহলে আমরা কি ভাববো না যে কোনো একটা এজেন্ডা নিয়ে, কোনো একটা নীল নকশা নিয়ে এই সরকার এগুচ্ছে? আর প্রশাসনের পদপদবি ভাগাভাগির অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করছে জামায়াত ইসলামী। কে কি বলে, কোন দৃষ্টিভঙ্গি বলে, এটা তার নিজেরাই ব্যাখ্যা করে পরিষ্কার করে জনগণ। এগুলো কনফিউজিং কথা, বিভ্রান্তিকর কথা। কারণ নিয়োগ এগুলো তো সরকারই দেয়, কোনো দলকে নিয়োগ দেয়। হ্যাঁ, কিছু কিছু দল আছে অজাতিতে হস্তক্ষেপ করে, জামায়াত ইসলামী কোথাও অজাতিতে হস্তক্ষেপ করে না। তবে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এমন প্রত্যাশার কথাও জানান তারা। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।